কি জয়, ভারত মাতা কি জয়। আমাদের সব বাই বাই, টাটা বাই বাই, একদম পুরো। Everyone, good morning and full setup ready. এদিকে হেলমেট আমি করে রেখে দিয়েছি, এদিকে গ্লাভস আছে অ্যান্ড ব্যাগ অল সেট করা রয়েছে। আমি জ্যাকেট পরে রেডি হয়ে গেছি। আর এদিকটাতে নিয়ে রাখা রয়েছে, দেখতে পাচ্ছ নিয়ে, এই দিকে নিয়ে রাখা রয়েছে, নিয়ে রাখা রয়েছে হাতে। আমি কালকে গ্লাভস কিনে নিয়ে এসেছি, গ্লাভস রেডি অ্যান্ড বাইক রেডি রয়েছে, বেরিয়ে পড়বো। অল গুড। মিট আপ পয়েন্ট হচ্ছে মোড়াগাছা, 5টার সময় বলা হয়েছিল, একটু লেট হয়ে গেছে। ওকে, চলো দেখা হচ্ছে মোড়াগাছায় গিয়ে। আর রুটটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। আর তোমরা থিম অ্যান্ড টাইটেল দেখে বুঝেই গেছো কোথায় যাচ্ছি আজকে। তাও আমি একবার বলে দিই, আমরা যাচ্ছি আজকে হচ্ছে কৃষ্ণনগর মাদার্স হার্ট। অ্যাকচুয়ালি প্ল্যান খাওয়া দাওয়ার, যাই বাকি গল্প মোড়াগাছা গিয়ে। বাই বাই। আসছি, টাটা, রাধে রাধে। ও নমঃ শিবায়, জয় মা, জয় মা। তো বেরিয়ে পড়েছি অ্যান্ড যাবো এখন ফার্স্ট মুড়াগাছা। আর মুড়াগাছায় গিয়ে প্রথমে ফিউল আপ করবো গাড়ির, অ্যান্ড দেন ওখান থেকে ব্রিফিং স্টেশন হবে। ব্রিফিং স্টেশন হয়ে ফ্ল্যাগ অফ হবে হচ্ছে 5:30 পৌনে 6টা। বেরানোর টাইমিং আছে 6টা। আর এদিক থেকে 2জন রাইডার আছে যাদের একটু লেট হবে, তাদেরকেই শুধুমাত্র টাইম দেওয়া হয়েছে। আর আমার অলরেডি এতটা লেট হয়ে গেছে অলরেডি, আর গাড়িতে এখনও অবধি একটা কাটা রয়েছে। তো ফিউল আপ করানোর পরে দেখতে হবে কতগুলো কাটা হয়, কারণ বেশি ফিউল আপ আমি করাতে পারবো না, কারণ বেকার ফিউল আপ করিয়ে লাভ নেই। ওয়ান ডে ট্রিপও না, বেশি দূরের ট্রিপও না যে ফুল ফিউল আপ করতে হবে। হাফ ফিউল আপ করলেই হবে। এই 750 টাকার মিনিমাম ফিউল আপ আমাকে করাতে হবে। আর এখন আমি বাড়ির থেকে বেরিয়ে ধরে নিয়েছি সোদপুর স্টেশন রোড, যেটা হচ্ছে সোজা গিয়ে লেফট সাইড যাবে, সোজা গিয়ে লেফট অ্যান্ড লেফট টু রাইট। মেন রোডে উঠে ওখান থেকে আমাকে রাইট নিতে হবে, আর রাইট নিয়ে আমি পুরোপুরি মুড়াগাছায় ঢুকবো, একদম সোজা রাস্তা। তো লেটস গো, যাওয়া যাক। বাকি কথা ওখানে গিয়ে হচ্ছে তোমাদের। পৌঁছে গেছি মুড়াগাছা, অ্যান্ড এবার সবাইকে খুঁজতে হবে সব আছে কোথায়। মুড়াগাছা চলে এসেছি এভরিওয়ান। চল দেখা যাক। এখন এই সেট আপ রয়েছে। গুড মর্নিং। তো সবাই চলে এসছে এখানে, আমাদের অল টিম কমপ্লিট অ্যান্ড গাড়ির লাইন আপ এটা আছে। গাড়ির লাইন আপটা আমার তো খুবই ভালো লাগছে, গাড়ির লাইন আপটা হেভি লাগছে। 390 রয়েছে, 3টে 390 আছে, তার মধ্যে 2টো এডিবি আছে অ্যান্ড একটা এসপি আমার, ডমিনার 2টো আছে, একটা অ্যারক্স স্কুটি আছে, বুলেট আছে, গ্ল্যামার আছে, R15 আছে। আর সবার সঙ্গে একটু আলাপ করে নেবো, মিট আপ করে নেবো। তো হ্যালো দাদা, তোমার নামটা একটু বলবে? আমার নাম রেহান। আচ্ছা দিদি, আচ্ছা এদিকে একটু আলাপ করে নেবো। হ্যাঁ, আসো আলাপ করো। এটা হচ্ছে পর্ণাব। হাই, হাই, তোমার নাম? আমার নাম সৌভিক। আচ্ছা, এটা হচ্ছে তিথি, আর এটা হচ্ছে অঙ্কুরিতা। আর ইনি হচ্ছেন আমাদের ফেমাস অ্যাডমিন। আরে না না, আমি তো চলে এসেছি ভিডিওতে আগে।
না একবারে সবারটাই নিচ্ছে, এবার আগেরটা বাদ করে নিচ্ছে সবাই যখন এসছে। এইদিকে আরেকবার করে নিয়ে নিচ্ছে একবারে সবাই যখন এসছে। দীপাঞ্জন, আমি সৌভিক। আর এদিকে এটা অনিশ আছে। তুলিস না ভুল করে তুলিস না, তুলিস না এইসব। আর নামটা আরেকবার নিবেশ। দাদা নামটা বলো। হ্যাঁ নামটা বলবো। আমি রাহুল, ডমিনার গাড়ি দেখেছি, ওটা দেখানো হয়ে গেছে। নামটা কুনাল। আর এ তো আমাদের ফেমাস ভাই অঙ্কিত, বলতেই হবে। নামটা একবার সবাই আসছে। তোর নামটা রোহিত। দাদা তোমার নামটা? সবাই বিশ্বদাই বলে। আচ্ছা, আর সবাই বাবা বলে অনেকে। ঠিক আছে, আমাদের না হয় বাবাই হোক, সমস্যা কি আছে। এদিকে তো সাগনিক আছি। এইদিকে ইনি হচ্ছেন ফেমাস একজন, যে তারকেশ্বর থেকে আজকে এসছে, এত দূর থেকে এখানে এটা পাকাটা। আর পেছনে এটা হচ্ছে সব থেকে বড়, মানে আর কিছু বললাম না, ও হচ্ছে আমার খুব ভালো বন্ধু। সব থেকে বড় বিপ। অ্যান্ড এদিকে সবাই চলে এসছে, অ্যান্ড ব্রিটিশ সেশন চালু হবে, তো ওখানে গিয়ে একটুখানি জয়েন হবো। অ্যান্ড পুরো রুলসটা জেনে নেবো, রাইডের রুলস সব কিছু জানানো হবে, ওটা জেনে নেবো। একবারে জেনে নিয়ে তারপরে একবারে প্রপারলি হবে রাইড। যতটা পারছি নিজেকে একটু এন্টারটেইন করার চেষ্টা করছি, কারণ কাজের মাঝখানে পুরোপুরি ডিপ্রেসড হয়ে পড়ি আর কি, সাফোকেটেড লাগে। তো সাফোকেটেড ফিল করার কারণেই আর কি একটু নিজেকে স্পেস দেওয়া, তাই জন্যই এই গ্রুপটা আমার। তো ওকে যাই। আটটা বাইক লিড করবে আমাদের পাখারিদা, আর 10টা বাইক লিড করবো আমি। আমার পেছনে 10টা বাইক থাকবে। এবার 10 জন আর 8 জন কারা কারা থাকবে সেটা বলে দিচ্ছি। গিভ আস 10 মিনিটস, কারণ একটু দেখতে হবে ব্যাপারটা। আর রাইডে হল্ট নেওয়ার আই হোপ কোনো দরকার পড়বে না, কারণ মাত্র 80 কিলোমিটারের রাস্তা। কারোর কি প্রয়োজন আছে? না, ফার্স্ট টাইম যাচ্ছে, মানে 80 কিলোমিটারও ফার্স্ট টাইম। তেল থাকবে তো? কেউ কি আছে 80 কিলোমিটারের, মানে আজকে ফার্স্ট টাইম রাইড করছে? এমার্জেন্সি কেস ছাড়া ভিডিও রেকর্ড হচ্ছে, কিন্তু সিগন্যাল কি আছে হাত ওঠাতে হবে। যাওয়ার প্রবলেম হবে, বুক পাচ্ছে, টয়লেট পাচ্ছে, মাথা ঘোরাচ্ছে, যাই হবে হাত তুলতে হবে, ঠিক আছে? আর যার সমস্যা হবে বলবে অবশ্যই, কারণ যাবো। রাইডিং স্পিড থাকবে 80 কিলোমিটার, 80 কিলোমিটার পার আওয়ার, 80 to 100 ম্যাক্স। এর উপরে আমরা ক্রস করবো না। লিডারদেরকে কেউ ওভারটেক করবে না, লিডারের পিছনেই থাকবে, ঠিক আছে? একটা লাইন মেনটেন করবে, গ্রুপটা মেনটেন করে সবাইকে চলতে হবে। যারা যদি কেউ পেছনে পিছিয়ে যায় মনে করছে, তাদেরকে বলবে, সতর্ক থাকবে যে এটা দেখবে যে রাইডাররা সামনে যাচ্ছে, তুই পিছিয়ে যাচ্ছে, তো এটা একটু মেনটেন করতে হবে। একটা গ্যাপ মেনটেন করবে। আরেকবারও বলি, কিছু জিনিস মনে করিনি যেগুলো সবাই ভুলে যায়। গাড়ির পেছনে যাবো না, একদম পেছনে যাবো না। লেয়ার বাই লেয়ার একদম যাওয়া যাবে, একদম পেছনে যাবো না। একটু পেছনে থাকতে হবে, আর ক্রসে থাকতে হবে, একটু ক্রসে থাকতে হবে, ঠিক আছে? যাতে কি সামনে তোমার রাইডার ব্রেক মারে, তুমি গ্যাপ পাও, ওর পেছনে কি যাবে না, ঠিক আছে? আর রাইডটা আমরা হয়তো আর 10-15 মিনিটে শুরু করবো। তার আগে যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে, আমাদের ন্যাশনাল অ্যান্থাম দিয়ে আজকে ট্র্যাকটা আমরা ব্যাক করে রাইড শুরু করবো, ঠিক আছে? তো আমি রিকোয়েস্ট করবো মেয়েরা স্টার্ট করবো। দিদি जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल बंगा विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा तव शुभ नामे जागे
तव शुभ आशीष मांगे, गाहे तव जय गाथा। जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता। जय हे जय हे जय हे जय जय हे। ডান। চলো, ওম নমঃ শিবায়, রাধে রাধে। চলো, আমাদের লিড অ্যান্ড একজন টেল আছে, সমস্যা নেই। চলো, এখান থেকে ঘড়িতে বাজে 7:02। ঠাকুরের নাম নিয়ে সবাই বেরাচ্ছি। চলো যাওয়া যাক। আর সামনে একটা টিম চলে গেছে। সামনে প্রায় 8-9 জনের একটা টিম আছে, আর পেছনে সোনু লিড করছে 8-10 জনের একটা টিমকে, তার মধ্যে আমি আছি অ্যান্ড আরও অনেক রাইডারই আছে। এখান থেকে আমরা স্ট্রেট যাব। ফার্স্ট আমরা মহিষপথা হয়ে ক্রস করে টিটাগড় খড়দা পার করব, পার করে ব্যারাকপুর ধরে, ব্যারাকপুরের আগে অবশ্য কাঁচরাপাড়া পড়বে, কাঁচরাপাড়া পরে ব্যারাকপুর পড়বে, ব্যারাকপুর পরে আমরা বড় জাগুলিয়া হয়ে রাইট নিয়ে নেব। আর আমাদের ডেস্টিনেশন এখান থেকে প্রায় 80 to 85 কিলোমিটার্স। লেটস গো। কালকে রাত্রিবেলা ঠিকঠাক করে ঘুম হয়নি আমার। অ্যাকচুয়ালি ঘুমোতে গাড়ি ওয়াশ করে বাড়ি ঢুকতে প্রায় 11টা 11:30 বেজে গেছে। তারপরে বাড়ি গিয়ে গাড়িটা পলিশ করে, হেলমেট পলিশ করে মাউন্ট সেট আপ করলাম। মাউন্ট সেট আপ করার পরে ঘুমোতে প্রায় ম্যাপ নেভিগেশন দেখে একবারে ঘুমোতে প্রায় 1:30 বেজে গেছে। 1:30 AM হয়ে গেছিলো। সো একটু টায়ার্ড ফিল করছি, বাট ঠিক আছে, সকালবেলায় প্রবলেম হবে না। তো লেটস গো, যাওয়া যাক। তোমাদের সঙ্গে থাকবো, তোমাদেরকে ম্যাপ রুটটা বলে দিয়েছি, আর ম্যাপে কি এনজয় হচ্ছে সব কিছুই দেখাবো। চলো লেটস গো। তোমরাও এনজয় করো রাইডটা, আর আমিও রাইডটাকে একটু এনজয় করি। আমাদের ডেস্টিনেশন মাদারসাট, যেটা একটা রেস্টুরেন্ট, আর রেস্টুরেন্টটার খাবার দাবার খুবই ভালো। আর আমরা মিনিমাম 60-70 আপ টু 80, ম্যাক্স 80 আমরা স্পিড মেনটেন করে চালাবো। Let's go. একটা লাইন আপ ধরে যেতে হবে। সাগনিক টেল করছে আর সোনু লিড করছে। আমি ব্রিফিং সেশন যেটা রয়েছে সেটা আমি পুরোটাই তুলে ধরেছি ভিডিওতে। তো আমাদের সকালবেলায় ব্রিফিং সেশন হলো, আর প্লাস ফ্ল্যাগ আউট হলো। ফ্ল্যাগ আউটে অনেক ছবি তুললাম, গ্রুপে পোস্ট হবে, সেটা আমি ইউটিউবের পেজেও পোস্ট করব, তোমরা একটু দেখে নিও। আর গ্রুপটায় আমি প্রথমে ভেবেছিলাম যে হয়তো আমি কখনোই কোনো গ্রুপ জয়েন করতে পারবো না। সত্যি কথা বলতে আমি কখনোই এক্সপেক্ট করিনি, বাট একটা গ্রুপ পেয়েছি। আমার গাড়ির ফ্রন্ট মডগার্ডে স্টিকারিং করা হয়েছে গ্রুপের। অ্যান্ড এখনও অবধি গাড়িতে ফিউল আপ করিয়ে, আমি অ্যাকচুয়ালি ফিউল আপটা করাতে ভুলে গেছিলাম। নেক্সট টাইমে লাস্টে ব্রিফিং সেশনের প্রায় আধ ঘন্টা আগে গিয়ে আমি ফিউল আপ করিয়ে এনেছি গাড়ির। তো এখনও অবধি আমরা বাঁদিকে শ্যামনগর, ডান দিকে হচ্ছে বাসুদেবপুর চলে যাচ্ছে, কল্যাণী এখান থেকে 20 কিলোমিটার। অ্যান্ড তোমার এখনও প্রায় অনেকটাই রাস্তা রয়েছে, সবে 20 কিলোমিটার কভার করেছি। তো এখনও অবধি আরও অনেকটা রাস্তায় বাকি রয়েছে, তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব। বাট জাস্ট নেচার ভিউটা ভালো লাগছে, ভোরবেলার ভিউটা আরও ভালো লাগছিলো। ভেবেছিলাম বৃষ্টি হবে, প্রত্যেক বছর 15ই আগস্টে, অ্যাকচুয়ালি বৃষ্টি ছাড়া 15ই আগস্ট
মানাই যায় না। কিন্তু আজকে যে বৃষ্টি হবে না, কালকে আমি রাত্রিবেলায় এত করে ভাবছি যে বৃষ্টি হবে বৃষ্টি হবে। আমি অ্যাকচুয়ালি লাইনার নিয়ে নিয়েছি, রেন লাইনার নিয়ে নিয়েছি ওই কারণে, যার কারণে আমি জানি যে বৃষ্টি হবে, ওই কারণে আমি এবার জানি না বেলা করে হলেও হতে পারে, কারণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর কি বলবো তোমাদেরকে, জাস্ট লুক অ্যাট ভিউ। রাস্তাটা যেরকম রাস্তা, কল্যাণী এক্সপ্রেসওয়ে যেরকম রাস্তা সেরকম ভিউ, সামনের ভিউটা তো অসাধারণ ভিউ একদম পুরো, যেটা দেখার মতন। আর সূর্যি মামা উঠে গেছে, সূর্যি মামার যা তেজ, সত্যি মানে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, এখন একটুখানি বেটার লাগছে। মানে যত গাড়ি চলছে তত খুব ভালো লাগছে, আর যতক্ষণ দাঁড়িয়েছিলাম ততক্ষণ পুরোপুরি ভেতরে একদম পুরো রোস্ট হয়ে গেছি আর কি বলা যায় একদিক থেকে। আর তার উপরে একটা গাড়ি এমনভাবে পাস আউট হচ্ছিলো। কিছু গ্রুপ ফটো তোলা হয়েছে, আমার কিছু সিঙ্গেল ফটো তোলা হয়েছে, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। তো লেটস গো, ওদেরকে একটু ধরা যাক। আমি একটু পিছিয়ে পড়েছি, একটু ওদেরকে ধরা যাক। আমি প্রত্যেকটা রাইডেই সবাইকেই বলি যে সামনে যে ডিভাইডার লাইন যেটা রয়েছে সে লাইনের ওপর থেকে কেউ গাড়ি চালাবে না, মিনিমাম একটা স্পেস মেনটেন করে গাড়ি চালাবে। কারণ এটা বড্ড স্কিড করে, পেছনের চাকাটা বিশেষ করে বড্ড পরিমাণে স্কিড করে। পেছনের চাকা না সামনের চাকাটা, অ্যাকচুয়ালি পেছনের চাকাটা বেশি স্কিড করে, যেহেতু পেছনের চাকার ড্রাম আমার বিশেষ করে, তো ওই কারণে আমি তো একদমই ধরবো না জিনিসটা। আর লাইন আপটা এমনই যেতে হবে যে যাতে এই লাইন আপের ওপরে যাতে চাকা না ওঠে। তো মিনিমাম এরকম একটা গ্যাপ মেনটেন করো, যেভাবে আমি গ্যাপটা মেনটেন করছি। আর ওই ফুটে থাকলেও সেম ডিস্টেন্সে এই গ্যাপটা মেনটেন করে তারপরে তোমরা গাড়ি চালাও। চলে এসেছি বড়জগলি, বাঁ দিকে চলে যাচ্ছে কাছড়াপাড়া, সোজা 6 কিলোমিটার এখান থেকে কল্যাণী, আর বড়জগলি 10 কিলোমিটার, যেটা পড়বে ডান দিক। এখানে স্টপেজ কেন নেওয়া হচ্ছে বুঝতে পারছি না। আচ্ছা, সার্ভিস রোড ধরা হবে, সামনে থেকে ক্রসিং আছে। চলো বেরিয়ে গেছি। অ্যাকচুয়ালি কয়েকজন ব্রিজের ওপরে উঠে গেছিলো, ওই কারণে আর কি আমাদেরকে দাঁড়াতে হয়েছিল। অ্যাকচুয়ালি ব্রিজে উঠতে হতো না, আমাদের এখান থেকে ক্রসিং নিতে হতো। আর সামনে একটা হ্যান্ড সাইন আছে, একটা কি বলবো তোমাদের, এটা সিগন্যাল বলে। সিগন্যালটা ক্রস করে আরেকটা হ্যান্ড সিগন্যাল দিতে হবে, যেটা সামনে লিডার দেবে। লিডারকে দেখা দেখি আমরা সবাইকে দেবো, যাতে আমার ব্যাকে যারা রয়েছে, আমার পেছনে যারা রয়েছে, তারা যাতে সিগন্যালটা পায়। অ্যাকচুয়ালি সিটি রাস্তা ধরেছি, হাইওয়ে থেকে সিটির দিকে ঢুকে গেছি, ওই কারণে এখন একটু আস্তে গাড়ি চালাতে হবে, একটু স্পিডটা মেনটেন করতে হবে, একটু লিমিটারে গাড়ি চালাতে হবে। কারণ জনবহুল এরিয়া, যেটা আমি সবসময় বলি, পাবলিক এরিয়াতে একটু স্পিড মেনটেন করতে হবে। তার উপরে এরকম এই বাম্পারগুলো রয়েছে, বাম্পারগুলো আমার খুব বাজে লাগে, খুব অকওয়ার্ড লাগে প্রচণ্ড পরিমাণে। বাট এগুলো দেওয়া হয় স্পিড মেনটেনের জন্যই আর কি, যাতে স্পিডটা সবাই মেনটেন করে চলে। কারণ আমরা গাড়ি চালাবো, আমাদের ব্যাপারটা আলাদা, আমাদের সিস্টেমটা আলাদা। কিন্তু এক একজন আছে উইদাউট হেলমেট, এমনভাবে গাড়ি চালায় রাস্তাঘাটে, মানে সাইড থেকে উইলি দিয়ে চলে যাচ্ছে, ক্রসিং দিয়ে চলে যাচ্ছে, কোনো সাইন নেই, হুটার করে ঢুকে যাচ্ছে এদিক ওদিক। তো তাদের জন্যই অ্যাকচুয়ালি বাম্পারগুলো দেওয়া হয়। হিসেব করলে দেখলে সবার জন্যই দেওয়া, বিশেষ করে তাদের জন্য, নর্মালি সবার জন্য, বাট বিশেষ করে তাদের জন্য যারা এরকমভাবে গাড়ি চালায়। তো ঠিক আছে, চলো যাওয়া যাক। আমরা টিম পেয়ে গেছি, এবার সামনের টিমটা বেরিয়ে যাবে আর আমি আমাদের এই টিমটাকে ফলো করবো। লেটস গো।
সামনের নাজারাটা দেখো আর কি। ওফ 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 ওফ, অ্যাকচুয়ালি এটা পাহাড় হলে অ্যাকচুয়ালি ওখানে আমাকে দাঁড়াতে হয়েছিল। আমাদের যে টিমটা ছিল সেই টিমটা অনেকটা মানে হুট করে আগিয়ে গেছে, আর এতটা আগিয়ে গেছে যে ওরা ব্রিজের বড় জাগুলিয়া থেকে ব্রিজের নিচ থেকে সার্ভিস রোড নিয়ে আমরা ব্রিজটাকে ক্রস করে ভেতরে সিটির রাস্তাটা ধরতাম ডান দিক দিয়ে। তোমাদেরকে বলেইছিলাম যে জাগুলিয়া থেকে আমরা বড় জাগুলিয়া থেকে ডান দিক নেব, তো ওই জন্য আর কি আমাদের থেকে দাঁড়াতে হয়েছিল বাঁদিকে। আমরা বাঁদিকে দাঁড়িয়ে গেছিলাম ব্রিজের মুখটাতে, অ্যান্ড দেন ওখান থেকে আমরা বেরিয়ে গেছি, অনেকটাই চলে এসেছি তোমাদের সঙ্গে। প্রায় বড় জাগুলি সোজা চলে যাচ্ছে, আর হাটিকান্ডা ডান দিকে ঢুকে যাচ্ছে। আমরা এখন হাটিকান্ডার মোড়ে আছি, একদম পুরো হাটিকান্ডা মোড়, আর সোজা চলে যাচ্ছে হচ্ছে আমাদের বড় জাগুলি। এখন এখান থেকে বড় জাগুলি প্রায় অনেকটাই ডিস্টেন্স আছে, আর বড় জাগুলি হয়ে আমরা কৃষ্ণনগর রুট ধরবো। কৃষ্ণনগর রুট ধরে আমরা বাদিক নিয়ে নেব, আর বাদিকে একদম স্ট্রেট কৃষ্ণনগর। আর আমাদের ডেস্টিনেশন হচ্ছে মাদারসাট, কৃষ্ণনগর মাদারসাট। তো আমি চলে এসেছি তোমাদের সঙ্গে আবার, আর এত সুন্দর একটা ভিউ নিয়ে, এত সুন্দর একটা রাস্তার ভিউ নিয়ে, আর এত সুন্দর একটা ব্লগ নিয়ে। পৌঁছে গেছি, মাদারসাট পৌঁছে গেছি। এটা হচ্ছে মাদারসাট, অ্যান্ড ওই সাইডে আমার পুরো টিম রয়েছে, অ্যান্ড এইদিকে আমাদের এটা হচ্ছে লাইন আপ করেছে গাড়ি। আমরা এখানে পার্কিং করেছি, আর পার্কিং লাইন আপটা তোমরা দেখে নিতে পারো। লাইন আপ এটা আছে,
তোমরা সেকেন্ড টাইম এসছো আর কি? আচ্ছা, তুমিও সেকেন্ড টাইম? এদের সাথে সানডে রাইডে এসেছিলাম, আধ ঘন্টা লেট এসেছি। সবাই 160 যাচ্ছে আর আমি 120। বেচারা ক্লাসিক নিয়ে উইথ পিলিয়ন 120 তুলে এনেছি। হালত খারাপ। অনিশ, উইথ পিলিয়ন রাইড কেমন হলো? রাইড হেভি হয়েছে, স্টেজ পাইনি সেরকম। হাই স্পিড কত উঠলি? 160, 112 আপাতত। আমরা স্টেজ পাইনি, আমি আর দীপাঞ্জন একটাই স্টেজ পেয়েছিলাম, ওটাতে আমি আরও বেরিয়েছিলাম। অ্যাডমিনকে দেখো, অ্যাডমিন। আরে অ্যাডমিন, তোমাকে তো পরে দেখতেই পাইনি আর। দেখো রাস্তায়, হ্যাঁ, তোমাকে তো দেখাই যাচ্ছিল না আর কি, রাস্তায় ধরতেই পাচ্ছি না। অ্যাকচুয়ালি ব্যাপারটা ছিল একটুখানি জোশ সবার মধ্যে দরকার। তো একটুখানি যদি যে লিড করে সে যদি একটু জোশিলা হয়ে ওঠে তাহলে পুরো টিমটা জোশিলা, পুরো টিমটা। আর তোমার জোশিলা হওয়ার কারণেই হয়তো এতটা তাড়াতাড়ি আমরা পৌঁছেছি, কারণ আমরা যেই টাইমে বেরিয়েছিলাম সেই টাইমটা অনেকটাই লেট ছিল, আর এখানে ঢুকতে আরো লেট হয়ে যেত যদি তুমি না টানতে। একদম একদম। তো মাঝে মাঝে লোকে বলে টানা ভালো না, তো অবশ্যই ভালো না, অবশ্যই ভালো না। মাঝে মাঝে কিছু কিছু সিচুয়েশন এমন হয়ে যায় যেখানে টানতে দরকার পড়ে যায়। ঝিমিয়ে যাচ্ছে রাইড, তো এটা উপদেশ দেখছো রাইড ঝিমিয়ে যাচ্ছে। তো যে লিড করছে সে যদি একটু ভুল করে তাহলে রাইডারদের মতো একটুখানি অ্যাড্রেনালিন রাশ হয়, তো রাইডটা আর একটু এনার্জেটিক হয়ে ওঠে। তো বাকি টিম আমাদের ওদিকে আছে, আর কিছু কিছু মেম্বার্স অলরেডি ভেতরে ঢুকে গেছে। রাইডের এক্সপিরিয়েন্স কেমন হলো আজকে? অনেকবারই এসেছি, মানে আজকের এক্সপিরিয়েন্স অনেক সুস্থ, কীভাবে আসা মিলে 140-50 যেরকম আসা, সেটাই অবশ্যই ঠিক। সবাই এদিকে ওয়াশ করতে ব্যস্ত। টেবিল একটা টোটালি বুক হয়নি আপাতত, এই সিটটাকে আমি আগে ধরি। কোথায় গেল? তো সবার রাইডিং এক্সপিরিয়েন্স বলো আজকের। আরে ভাই এদিকে তাকা ভাই। ও আমি ক্রপ করে দেবো ওই জায়গাটাতে, লাইন আপ দিয়ে দেবো আমি ওখানে। ও বাবা, এখন মাঝে মধ্যে দুজন দেখছি এদিক ওদিকে ঘুষি চালিয়ে দিচ্ছে। ওফ, ভিডিওটা করেছিল আমার পাশে ছিল, আমি এরকম চালাচ্ছি, হ্যান্ডেলে ঘুষি মারছিলাম, এরকম হচ্ছে ঘুষি মারতে মাথুর ব্যস্ত হয়ে গেছে। আমার তো এখন তাও ভালো ভাই, ওইভাবে করে না। তো চলো আমরা খাওয়া দাওয়া করবো এখন। খাওয়া দাওয়ার আইটেমগুলো তোমার সঙ্গে শেয়ার করবো, অ্যান্ড দেন তোমার সঙ্গে দেখা হচ্ছে পরে। খাবার দাবার লাস্ট টেবিলে, লাস্ট খাবার চা আনা হয়েছিল, চা শেষ, চা খাওয়া হয়ে গেছে, চা দেখানো যায়নি। এটা হচ্ছে আমাদের খাবার, আমার খাবার, আর এটা হচ্ছে চা। এটা ছিল আর রয়েছে খালি, চা নেই, খতম। তো চলো আমরা খেয়ে নিই, নয়তো বেশি লোভ লেগে গেলে আবার পেট খারাপ করবে। লাস্ট গ্রুপ এটা আমাদের, সব বাই বাই টাটা বাই বাই, একদম পুরো যে যার মতন না, অ্যাকচুয়ালি একসঙ্গেই আরামে যাওয়া হবে, একসাথেই যাবো, যাওয়ার রাস্তাটা একই সঙ্গে হবে, আস্তে ধীরে। চলো যাওয়া যাক, বেরোনো যাক, এখানে খাওয়া দাওয়া কমপ্লিট। চলো একদম লাস্ট ফিনিশিং। আমার একটা প্ল্যান হয়েছিল মায়াপুরের, কিন্তু ক্যান্সেল হয়ে গেল, কারণ ওর একটু প্রবলেম হয়ে যাবে। আমি যদি মায়াপুর যাই তাহলে ও বাড়ি যেতে একটু প্রবলেমে পড়ে যাবে, ওই কারণে আমি গেলাম না আর কি। তাও ঠিক আছে, তো সমস্যা নেই। নেক্সট টাইম মায়াপুর গেলে অবশ্যই তোমাদের সঙ্গে মায়াপুরটা শেয়ার করে নেবো। অ্যান্ড এখনের জন্য টাটা, আজকের জন্য এখানেই আমি ব্লগটা শেষ করছি। অ্যান্ড এগেইন হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে।